আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই মা কিচেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মুলার চাটনি বা শাসনি। এটা অনেকেরই খুব পছন্দের একটা খাবার, আসলেই খুব টেস্টি একটা খাবার। যারা তৈরি করে খাননি অবশ্যই ট্রাই করবেন, তারপর জানাবেন। তো চলুন দেখে নিই কীভাবে ঝটপট এই শাসনিটা তৈরি করা যায়। ভিউয়ার্স, আমি এরকম সাইজের একটা মূলাকে খুব ভালো করে ধুয়ে এটার উপরে যে খোসাটা আছে এটাকে ছিলে ফেলেছি। খোসাটা ছাড়িয়ে মূলাটাকে খুব ভালো করে কুচি করে নিয়েছি, জাস্ট এরকম করে একদম। আমি এটা বটি দিয়ে কুচি করেছি, আপনি চাইলে যে গ্রেটার আছে গ্রেটার দিয়েও কুচি করে নিতে পারেন। একটু মিহি কুচি করার চেষ্টা করবেন, এতে করে ভর্তাটা খেতে ভালো লাগবে। আর কি কি রাখবে সেটা আমি দেখাচ্ছি। এখানে আমি আর নিয়েছি 2 পিস রুই মাছের, খুব ভালো করে ভেজে নিয়েছি লবণ দিয়ে। ভেজে আমি কাঁটাটা ছাড়িয়ে নিয়েছি, একদম দেখতে পাচ্ছেন। খুব ভালো করে কাঁটাটা ছাড়িয়ে নেবেন, যাতে পরবর্তী যাতে যে ভর্তাটা সেটার সাথে কোনো রকম কাঁটা না থাকে, তাহলে কিন্তু খাওয়ার সময় কাঁটা বাজার সম্ভাবনা থাকবে। দেখতে পাচ্ছেন সবগুলো কাঁটা আমি ছাড়িয়ে নিয়েছি। ভাজাটা ভালো করে করে নেবেন। আর এখানে নিয়েছি আমি ছোটো সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি কুচি করে। শুকনো মরিচ নিয়েছি আমি, টালা মরিচ এখানে 7-8টা নিয়েছি, ঝালটা আপনি টেস্ট অনুপাতে নেবেন। ধনেপাতা কুচি নিয়েছি আমি, আর লাগবে লবণ আর সরিষার তেল। তো আমি ভর্তাটা বানানোর প্রসেসে চলে যাচ্ছি। আমি এখানে একটা বাটিতে একে একে সবগুলো জিনিস দিচ্ছি। এখানে আমি মরিচগুলো দিয়ে দেব। একটু ঝাল ঝাল করতে চাচ্ছি, যার কারণে একটু মরিচটা বেশি নিচ্ছি। মরিচগুলোকে এভাবে হাত দিয়ে ভেঙে নেবেন। যাদের হাত জ্বালা করার সম্ভাবনা মনে হয় তারা গ্লাভস ইউজ করতে পারেন। আমি এভাবে ভর্তা বানিয়ে অভ্যস্ত, যার কারণে আমার হাতে কোনো প্রবলেম হয় না। এর আগে আমার আরেকটা ভিডিওতে সবাই জিজ্ঞেস করেছিলেন, হাত আপু এভাবে করছেন, হাতটা কি জ্বালা করবে না? অ্যাকচুয়ালি আমাদের তো করে ভর্তাটা বানিয়ে অভ্যস্ত, যার কারণে সমস্যা হয় না। দেখতে পাচ্ছেন খুব ভালো করে এটাকে গুঁড়ো করে নিয়েছি। সাথে দিয়ে দিব পেঁয়াজ কুচি, আর লবণ দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। পেঁয়াজটাকে একটু খুলে দিবেন এভাবে হাত দিয়ে। এবার এর সাথে দিব সরিষার তেল। তেল প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি। অ্যাড করব মাছ। অনেকেই মাছটা পছন্দ করেন না, সেক্ষেত্রে আপনি শুধু মাছ ছাড়াও এটা তৈরি করে নিতে পারেন। এবার মাছের সাথে পেঁয়াজ মরিচের উপকরণগুলো ভালো করে মেখে নেব। গরম গরম ভাতের সাথে কিন্তু এই ভর্তাটা খুবই মজা লাগে। অনেকেই পছন্দ করে, অনেকেই মূলাটা পছন্দ করে না। যারা মূলা জাতীয় খাবার পছন্দ করেন তারা ট্রাই করতে পারেন। এবার সাথে আমি কুচি মূলাগুলো দিয়ে দেব। মূলাতে যদি এক্সট্রা পানি থাকে সেটা একটু চেপে চেপে সরিয়ে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে ভর্তাটা ভালো হবে, পানি ছেড়ে দিবেন। আর এবার হালকা হাতে সবগুলো উপকরণ মিক্স করে নেব এভাবে। সবগুলোকে আমি মেখে নিই, ভালো করে আমি মিক্স করে নিয়েছি। এবার সাথেই দিয়ে দেবো ধনেপাতা কুচিগুলো। ধনেপাতাটা এক্সট্রা একটা ফ্লেভার নিয়ে আসে, যে কোনো ভর্তাতেই দেখবেন ধনেপাতাটা দিলে খুব ভালো লাগে, বিশেষ করে হাতে মাখা ভর্তা যেগুলো ধনেপাতাটা দিয়ে খুব খেতে ভালো লাগে। ঝটপটে হয়ে গেল। অবশ্যই খাওয়ার আগে চেক করে নেবেন ঝাল লবণটা ঠিক আছে কিনা, প্রয়োজন হলে দিয়ে নেবেন। আমারটা আমি চেক করে নিয়েছি, পারফেক্ট আছে।
এবার গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য একদম রেডি। ভিউয়ার্স, ভর্তাটা অবশ্যই খাওয়ার 5 থেকে 10 মিনিট আগে তৈরি করবেন। বেশিক্ষণ আগে তৈরি করে রাখলে কিন্তু এটাতে একটা পানি ছেড়ে দিবে। মূলা যেহেতু পানি জাতীয় সবজি, পানিটা ছেড়ে দিলে দেখা যাবে খেতে টেস্টটা পারফেক্ট হবে না। তো এই জন্য খাওয়ার আগে করে নিলে টেস্টটা ভালো আসবে। আশা করি রেসিপিটি সবার ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আর মজার মজার খাবার তৈরি করে অবশ্যই খাবেন, আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।